কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, যা মানুষের মতো চিন্তা করার ক্ষমতা সম্পন্ন মেশিন তৈরির ধারণা বহুকাল ধরে মানুষকে আকৃষ্ট করেছে। যদিও এই শব্দটি ১৯৫৬ সালে প্রথম ব্যবহৃত হয়, তবে এই ধারণার শিকড় আরও গভীরে। প্রাচীন সভ্যতার স্বয়ংচালিত যন্ত্র বা জীবন্ত প্রাণীর মতো কাজ করার ক্ষমতাসম্পন্ন যন্ত্রের ধারণা দেখা যায়। গ্রিক পৌরাণিক কাহিনীতে টালোসের মতো স্বয়ংচালিত রক্ষী বা পাইথনের মতো অজগর সাপের উল্লেখ পাওয়া যায়। ১৮ শতকের শেষের দিকে এবং ১৯ শতকের শুরুতে জ্যাকার্ড লুমের আবিষ্কার, যা ছিদ্রযুক্ত কার্ডের মাধ্যমে জটিল নকশা বুনতে পারত, কম্পিউটার বিজ্ঞানের পথ প্রশস্ত করে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার জন্ম। ১৯৫৬ সালে ডার্টমাউথ কনফারেন্স এ কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি প্রথম ব্যবহৃত করেন। এখানে বিজ্ঞানীরা মেশিনকে মানুষের মতো চিন্তা করতে শেখানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। প্রথমে এআই প্রোগ্রামিং লজিক থিওরিটি নামে একটি প্রোগ্রামিং ওই সময় তৈরি হয়, যা গাণিতিক উপপাদ্য প্রমাণ করতে পারত। এক্সপার্ট সিস্টেম ১৯৭০ এবং ১৯৮০-এর দশকে এক্সপার্ট সিস্টেম ব্যাপক জনপ্রিয়তা পায়। এই সিস্টেমগুলি নির্দিষ্ট ক্ষেত্রে মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারত। এআই এর শীতকাল এবং পুনরুত্থান। ১৯৮০-এর দশকের শেষের দিকে এআইয়ের প্রতি আগ্রহ কমে যায়, কারণ তখনকার কম্পিউটিং ক্ষমতা এবং ডেটা সীমিত ছিল। ২১ শতকের শুরুতে কম্পিউটারিং ক্ষমতা এবং ডেটার পরিমাণ বৃদ্ধির সাথে সাথে এআই পুনরায় জনপ্রিয়তা পায়। মেশিন লার্নিং এবং ডিপ লার্নিংয়ের উদ্ভব এই পুনরুত্থানের মূল কারণ। আজকের দিনে এআই আমাদের জীবনের প্রায় সব ক্ষেত্রে ব্যবহৃত হয়। স্বয়ংচালিত গাড়ি, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, চেহারা চেনার পারার সিস্টেম, মেডিকেল ডায়াগনস্টিক এবং আরও অনেক কিছুতে। এআইয়ের প্রয়োগ দেখা যায় ভবিষ্যতে। এআই এর ভবিষ্যৎ খুব উজ্জ্বল। এটি আমাদের জীবনকে আরও সহজ এবং আরামদায়ক করে তুলবে। তবে এটির সাথে কিছু চ্যালেঞ্জিংও রয়েছে, যেমন ব্যবসায় কর্মসংস্থানের ক্ষতি, গোপনীয়তা এবং নিরাপত্তা এবং নৈতিক দায়িত্ব।